राजलक्ष्मी क्या बात आज? সবিতা, সবিতা, বড় ঘুম পাচ্ছে রে। তুমি তাহলে ভেতরে গিয়ে একটু ঘুমিয়ে নাও না গো। একজনকে বরং বাইরে একটু পাঠিয়ে দাও, সে না হয় এখানে বসবে। না, আমি জাগতে পারবো। চল চল তোরা বেরো, তোরা এগো, আমি ওকে নিয়ে আসছি। চল চল চল। জলদি আয়। তুষার বাবু, তুষার বাবু, এই সেই তুষার বাবু যে তোমাদের কাজের লোক দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই তুষার বাবু। তুষার সেন, আপনার সাহস তো কম নয়। আপনি আমার সামনে টেবিল চাপড়ে কথা বলছেন। আপনি জানেন আমি কি করতে পারি? কি করবেন আপনি? আমাকে আটকে রাখবেন তাই তো? আসল অপরাধীকে বাঁচানোর জন্য তো সেটাই করা সুবিধে। আসল অপরাধ? কি আসল অপরাধ? তুষার সেন। আর কতবার বলবো আপনাকে নামটা? বলবেন না, আর একবারও বলবেন না, কারণ বলে কোনো লাভ হবে না। আমি বেশ বুঝতে পারছি আপনি এই কাজটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছেন। উদ্দেশ্য প্রণোদিত? হ্যাঁ,
আমি তাই করছি, আমি তো স্বীকারও করছি, কিন্তু আমার উদ্দেশ্যটা তো অসৎ না, সৎ উদ্দেশ্য। একটা লোক অপরাধ করেছে আর আমি চাই যে সে ধরা পড়ুক। আপনি থানাটাকে কি ভেবেছেন বলুন তো? জমিদারি? থানায় আসবেন, আজ বলবেন উনি রাস্তায় কাকে ধাক্কা মেরেছেন, কালকে এসে বলবেন উনি আপনার কারখানা পোড়াতে গেছেন। আপনি কি ভাবেন বলুন তো? আপনি এসে বলবেন আর আমি অমনি ওনাকে ধরতে দৌড়বো? আমাদের কি কোনো কাজ নেই আর? আপনাদের আর কোনো কাজ আছে কিনা আমি জানি না, কিন্তু তুষার সেনকে ধরাও আপনাদের কাজের মধ্যেই পড়ে। আগের দিনে যেটা আপনি করেননি আর আজকেও করতে চাইছেন। অবশ্য আগের দিন তো আপনি তুষার সেন নামটাই বলেননি। আপনি বলেছেন যার বাইক সে নিজের বাইককে গ্যারেজে রেখেছে আর অন্য কেউ সেই বাইকটাকে নিয়ে বেরিয়েছে। কিন্তু কাল রাতে আমি তুষার সেনকে দেখেছি সেই বাইকটা, এই হেলমেট পরা, সেই একই বাইক। কালও ও নিজেই এসেছিল। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে সেই দিন ওই অ্যাক্সিডেন্টটা তুষার সেনই করেছিল। এই কেস থেকে তো সেদিন আপনি বড় লোকের ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আজ আর আপনি বাঁচাতে পারবেন না। আমার কারখানায় আগুন লাগানোর চেষ্টা, এই কেসে আপনাকে তুষার সেনকে অ্যারেস্ট করতেই হবে, গ্রেফতার করতেই হবে। আপনার কথায় তো গ্রেফতার করা হবে না ম্যাডাম, সবকিছুর তো একটা নিয়ম আছে। কি নিয়ম? আপনার ডায়েরি করার আপনি করেছেন, বাকি কাজ আমার। আমি আগে তদন্ত করে দেখি। কিভাবে তদন্ত করবেন? আশেপাশের লোককে জিজ্ঞাসা করবো, আপনার একার কথায় তো কিছু হবে না। তাহলে কতজনের কথায় কাজ হবে? সবিতা, মালতী, মিনুমাসি, তোমরা সবাই ভেতরে এসো। বলুন, কজন সাক্ষী লাগবে আপনার? এরা সবাই ছিল, এরা সবাই কাল নিজের চোখে দেখেছে। শুধু দেখিনি, এর আগেও তুষারবাবু আমাদের অনেক টাকার লোভ দেখিয়ে কারখানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল। আর এর থেকেই তো প্রমাণ হয় যে উনি যে কোনো ভাবেই হোক কারখানাটা বন্ধ করতে চাইছেন, আর সেজন্যই উনি কালকে রাতে আগুন ধরাতে গেছিলেন। ও, আপনারা বুঝি সব কারখানার লোক? হ্যাঁ, এবার বলুন, এতগুলো লোক যদি সাক্ষী দেয় তাতে হবে না? না। বেশ, আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। আপনি যতক্ষণ না তুষার সেনকে গ্রেফতার করছেন আমরা এক পাও নড়ব না। তাহলে বৌদি, আমাদের না দাঁড়িয়েই থাকতে হবে। আমি এনাদের খুব ভালো করে চিনি, এনারা আমাদের জন্য কিচ্ছু করবে না। না সবিতা, তোমার এই কথাটা ঠিক না। একজন দুজন মানুষকে দিয়ে সব মানুষকে বিচার করতে যেও না সবিতা, তাহলে দুনিয়া চলতো না। আর অফিসার, আপনাকেও একটা কথা বলি। আমার বিশ্বাস আপনাদের ডিপার্টমেন্টে নিশ্চয়ই ভালো কোনো অফিসার আছে। আমার এটাও বিশ্বাস যে তাদের সংখ্যাই বেশি। সুতরাং তাকে খুঁজে বের করতে আমাদের খুব বেশি সময় লাগবে। দরকার পড়লে আপনাদের উপরতলার সঙ্গেও আমরা যোগাযোগ করব। এবার আপনিই ভেবে দেখুন অফিসার, তুষার সেনকে বাঁচাবেন নাকি তুষার সেনকে গ্রেফতার করে নিজেকে বাঁচাবেন? সময় ঠিক 2 ঘন্টা। কথা বলবো স্যার? ঘরে বউ বাচ্চা আছে? হ্যাঁ আছে। কেন? তাহলে তো সত্যি আপনার ভেবে দেখা উচিত। আপনি কি করবেন? আমরা বাইরে দাঁড়িয়ে আছি, জানাবেন। কি হবে স্যার? উপরতলায় যদি খবর চলে যায় তাহলে তো আরে উপরতলায় কার হাত বেশি, ওই রাজলক্ষ্মী চক্রবর্তী না অনিমেষ সেন? আরে অনিমেষ সেনের ছেলে বলেই তো আমি এত কিছু করছি না। আমি মিস্টার সেনকে জানাই, উপর মহলে ওনার অনেক বেশি যোগাযোগ।
যা করার উনিই করবেন। ঠিক স্যার, আপনি ফোনটা করে ফেলুন। হ্যাঁ। গোপাল, তোমার জন্য আমার হাঁটা নষ্ট হয়ে যাবে। আগে বাবু আপনি এগোন, আমি তো যাচ্ছি পেছন পেছন। তাহলে পেছনে পেছনে কেন? পাশাপাশি হাঁটতে পারছো না? আমি যদি পারি তুমি পারবে না? তোমার তো আমার থেকে বয়স কম। আগে বাবু সবাই কি সব পারে আপনি বলুন। হ্যাঁ, সব পারে, সবাই সব পারে, খালি মনের জোরটা থাকতে হয়। বাবু ফোন। ধরো ফোনটা, যদি দরকারি না হয় তাহলে পরে ফোন করতে বলো। আচ্ছা। হ্যালো, মিস্টার সেনের সঙ্গে একটু কথা বলা যাবে? কে বলছেন? আমি থানা থেকে পাকরাশি বলছি। থানা থেকে পাকরাশি? বাবু থানা থেকে। হ্যালো। স্যার বলছিলাম কি, আবার একটা বিপদ হয়েছে। আবার মানে? হ্যাঁ স্যার, আগেরবার তো আমি সবকিছু ম্যানেজ করে দিয়েছিলাম, এবারে আপনাকে স্যার একটু হাত লাগাতে হবে। আগের বারে আপনি সব ব্যাপারটা ম্যানেজ করে দিয়েছিলেন। কেন স্যার? আমি তো কোনো কেস নিয়ে এগোইনি। তুষারবাবু ওই বুড়িটাকে ধাক্কা মারার পর আমি তো ওনাকে অ্যারেস্টও করিনি। তাছাড়া ম্যাডাম যেভাবে বলেছেন আমি তো সেইভাবেই কাজ করেছি। বাইক নিয়ে ধাক্কা মেরেছিল তুষার? কার ফোন? রং নাম্বার। সেদিন সেই জন্যই আমার ফোনে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ স্যার, আপনি ছিলেন না, ম্যাডামের সঙ্গে কথা হয়েছিল। ও, তো আবার বললেন, আবার তুষার কি করেছে? আর বলবেন না স্যার, ওরা বলছে এবারে আপনি বলুন স্যার, আমি কি করব? আপনার যেটা করণীয় সেটাই করবেন। তো স্যার আমি যা করার করব, কিন্তু স্যার একটা ব্যাপারে ভয় পাচ্ছি। ওরা বলছে যে উপরতলায় যাবে। তা আপনার তো স্যার উপরতলায় অনেক কানেকশন, আপনি যদি একটু কথা বলে নেন আর কি। আপনি বোধহয় আমার কথার মানেটা ঠিক ধরতে পারলেন না। আমি বলেছি যে আপনার যেটা করণীয় সেটাই করবেন। উপরতলা লোককে ধরে তুষারকে বাঁচানোটা আপনার কাজ নয়। তুষারের নামে এফআইআর হয়েছে তো? হ্যাঁ স্যার। এফআইআর হলে আপনারা কি করেন? আগে গ্রেপ্তার স্যার। তা এখানেও সেটাই করবেন। আর আপনি যদি না করেন তাহলে ওরা উপরতলায় যাবে কিনা আমি জানি না, কিন্তু আমি যাব। মানে স্যার? মানে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আর শুনে রাখুন, তুষার আমার তেজ্য পুত্র। ওর ভালো মন্দর সঙ্গে আমি জড়িত নই, ওর মা জড়িত। এবার আপনি ভেবে নিন আপনি কি করবেন। বাবু কি হয়েছে? গোপাল, চলো বাড়ি যাব। তার মানে অনিমেষ সেন ওনার ছেলের পেছনে নেই? সামনেও নেই। তাহলে স্যার ওনাকে তো এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। নিন ম্যাডাম। কালকে তুষার কখন ফিরলো? অনেক রাতে। এটা কি করেছো? তো ফুল বয়েল হয়ে গেছে। জানো না হাফ বয়েল খায়? হাফ বয়েলটা শিখলে না এখনো। আজকে ভালো হয় তো কালকে খারাপ হয়। যাও নিয়ে যাও। করে আনছি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, পুলিশ। কে? পুলিশ ছোট সাহেবকে খুঁজতে এসছে। মানে কেন? তুষার তুষার কি করেছে যে? সর্বনাশ হয়ে গেছে, এবার তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি হয়েছে সেটা তো বলবেন। আরে সেই কাল বাইরে যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। হ্যাঁ বলুন, কি হয়েছে? কাল রাত্রে তুষারবাবু গিয়েছিলেন ওই রাজলক্ষ্মীর কারখানায় আগুন লাগাতে। হ্যাঁ ম্যাডাম, আর সকালে এসে থানায় ডায়েরি করা হয়েছে ওই তুষারবাবুর নাম করে। ওয়েট ওয়েট ওয়েট, তুষারের নাম করে মানে?
ওরা তুষারের নাম জানলো কি করে? কি করে বলবো ম্যাডাম? শুধু ডায়েরি করা নয়, এও বলা হয়েছে যদি গ্রেফতার করা না হয় তাহলে আরো বড় বিপদ হবে। কি করবে? উপর মহলে যাবে। ও, তার মানে আপনি এসেছেন তুষারকে অ্যারেস্ট করতে? কিছু করার নেই ম্যাডাম। আপনার এত সাহস হয় কি করে যে আপনি তুষারকে অ্যারেস্ট করতে এসেছেন? ম্যাডাম, তুষার বাবুকে বলুন আমার সঙ্গে যেতে, না হলে। আপনি আমার টাকা খেয়েছেন আর আমার সামনে দাঁড়িয়ে আপনি উঁচু গলায় কথা বলছেন? যে কেসে টাকা খেয়েছি সেই কেস তো মিটে গেছে ম্যাডাম, এটা তো নতুন কেস। ও, তাই বলুন। নতুন কেসের জন্য নতুন করে টাকা লাগবে আপনার, তো বলুন কত টাকা দিতে হবে, আমি দেবো, বলুন। ম্যাডাম, এখানে কোনো টাকাতেই কিছু হবে না ম্যাডাম। তুষার বাবুকে বলুন আমার সঙ্গে যেতে, তারপর না হয় আমি যা করার করব, কিন্তু আজ ওনাকে যেতেই হবে, নইলে আমার আপনার দুজনকারই বিপদ। না 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 না, তুষার আপনার সঙ্গে যাবে না। আমার কিছু করার নেই ম্যাডাম, ওনাকে গ্রেফতার করতেই হবে। কনস্টেবল, কনস্টেবল, আপনি তুষারকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। প্লিজ ম্যাডাম, আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ যেতে দিন। এটা করতে পারেন না। আপনারা, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমাকে অ্যারেস্ট করবেন আপনারা? আপনার মাথা খারাপ হয়ে গেছে? দেখুন তুষার বাবু, কিছু মনে করবেন না, আমার এখানে কিচ্ছু করার নেই, আপনাকে থানায় যেতেই হবে। আপনি থানায় চলুন, তারপরে যাতে আপনি তাড়াতাড়ি বেরোতে পারেন সেটা আমি দেখব। আমি যাব থানায়? অসম্ভব। আপনাকে তো যেতেই হবে, চলুন। হাতটা ছাড়ুন বলছি। যেতে তো আপনাকে হবেই, আসুন। আরে কিচ্ছু করার নেই। আরে আরে করছেন কি আপনারা? আরে চলুন সব, আরে চলুন। ছাড়ুন আমার হাত। অনিমেষ, এখন তুমি আবার এখানে দাঁড়িয়ে কি শুনছো? যাও ভেতরে যাও, যাও। হ্যাঁ যাই ম্যাডাম, যাচ্ছি। অনিমেষ, অনিমেষ, পুলিশ এসেছে তুষারকে অ্যারেস্ট করতে। শুনলাম। শুনলাম মানে কি? তুমি কিছু বলবে না? আমি কি বলবো? কি বলবে মানে? তুই তুষারকে বাঁচাবে না? না, বাঁচাবো না। ও তো নিশ্চয়ই কিছু করেছে যার জন্য অ্যারেস্ট করতে এসেছে। বাঁচাবো তো নাই, উপরন্তু চেষ্টা করব যাতে ও সহজে ছাড়া না পায়। তুমি না ওর বাবা? তুমি কি? তুমি কে? তুমি তোর মা তো সেদিন থানা থেকে এই ফোনে একটা ফোন এসেছিল, ফোনটা রিসিভ করেছিলে তুমি। আমি যখন তোমাকে প্রশ্ন করেছিলাম তখন তুমি কি উত্তর দিয়েছিলে? কার ফোন? রং নাম্বার। রং নাম্বার? হ্যাঁ, ওই কি বললো, কাকে যেন একটা খুঁজছিল, কি বললো মনেও নেই। কাকে খুঁজছিল? অভিজিৎ বাকরাশি। সেদিন ছেলেকে আড়াল করেছিলে, তাই তো? সেদিন যদি আড়াল না করতে তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো। সেদিন কোনো সাহায্য চাওনি, আজও চাইবে।